এদিককার লোকটি কইছে আল্লাহ আকবার, এটি কইছে কিচ্ছু কয় না। ওই একটা লোক ট্রেনে চড়ে চলে গেছে, তো গরুর গোশ এত খেয়েছে রে ভাই, পেটে গ্যাস হয়ে গেছে একবারে। তো গ্যাস যে হয়ে গেছে, তো গ্যাস বেশি হলে তো গ্যাস বাড়াইবি। তো ট্রেন চলছে বন্দে ভারত শো করে, একবার এ মনে দিছে পোঁ করে, ফের একটু করে এ মনে দিছে পোঁ করে। তো ট্রেন চলছে একবার করে দিছে, ধুমা ছাড়ছে একবার করে। তো ওর পাঁচজোর একটা বেধর্মী লোক বসা আছে। তো বেধর্মী লোকটা যে বসা আছে, তো আর মন খারাপ হয়ে গেছে। তার মানে পোঁ পোঁ করে না দিয়ে ভলিউমটা কমে ফুসফুস করে দাও, মানে ওই লোকটার কহ না। তো এই লোকটা বলছে, বেধর্মীটা যার পাঁচজোরে বসা আছে, ই বলছে দাদা এটা আপনার ঠিক হচ্ছে না। তো হি কিছু কয় না, ফের আর একবার দিয়ে হ্যাঁ, ফের তখন বলছে, যখন খুব জোরে দিয়েছে তখন কইছে দাদা এটা আপনার ঠিক হচ্ছে না। তখন ওই লোকটা কইছে ঠিক হোক আর না হোক, এর থেকে জোরে আমি আর পারবো না। লোকটা লোক করেছে, ই খ্যাপা বুঝাইছে যে দাদা ঠিক হচ্ছে না, তার মানে যে তুমি ভলিউমটা কমিয়ে দাও। আর ও খ্যাপা বুঝাইছে এত পিক আপে দিছি তোর মন ভরে না, ওই লেগে বলছে দাদা ঠিক হচ্ছে না। ও যে ঠিক হোক আর না হোক, এর থেকে জোরে আর পারবো না। তখন লোকটা লোক করে থেকে গেছে। তো ওইরকম পাছা দিকে কিছু লোক আছে, এরা কইছে না রে তাকবীর, এরা কইছে আল্লাহ আকবার, ওরা কইছে এর থেকে জোরে পারবো না। আল্লাহ আকবার, এটা জোরে নারা লাগান, নারে তাকবীর। দেখেন তো কত সুন্দর হলো। আল্লাহ আকবার বলবেন কোনো মানুষ যদি খালেস দিলে, খালেস অন্তরে একবার বলে দেয় আল্লাহু আকবার, তো আল্লাহ বলছেন যে আসমান থেকে জমিন পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত সারা পৃথিবী কোনো খালডোবা বাকি রাখি না, নেকি দিয়ে ভরে দেবো। এত নাকি পাওয়া যাবে আল্লাহ আকবার বলতে। আর আপনারা কাঞ্জুসি করছেন, ব্যাটারির চার্জ বসে গেছে না, আপনার কম্পিউটারে বিল উঠে গেছে না, কি হয়েছে যে আপনার আল্লাহ আকবার জোরে বলেন না ভাই? কেন এত নাকি পাওয়া যাবে আর আল্লাহ আকবার বলবেন না? সুবহানাল্লাহ, জোরে লাগান তো একবার, নারে তাকবীর, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কত সুন্দর হলো। তো ভাই ওয়াজগুলো মন দিয়ে শুনেন। এবার ভাইরে আমার, যখন বিছানাতে চলে গেলেন, এই দোয়াটা তিনবার পড়বেন। আয়াতুল কুরসি তিনবার পড়লেন, আর এই দোয়াটা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহু ওয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি তিনবার পড়ে নিলেন। আর তিনবার পড়ে নেওয়ার পরে এইবার কি পড়বেন রে ভাই? আল্লাহর নবী বলছেন, সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি আমাদেরকে এমন ছোট ছোট দুয়া তাসবিহ শিখিয়ে দেন যেন নেকি খুব অনেক পায়, গোটা কোরআন খতমের নেকি পায়। আল্লাহর নবী বড় বড় সূরাগুলোর কথা বললেন যে বাকারা পড়ো, আলে ইমরান পড়ো, সূরা মানে আরা পড়ো, বড় বড় সূরাগুলোর ইয়াসিন সূরা পড়ো, আর রহমান পড়ো, যেন এগুলো সূরার কথা বললাম। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ এত বড় বড় সূরাগুলো আমরা পড়তে পারবো না, আমাদেরকে ছোট কোনো মন্ত্র শিখাও। আল্লাহর নবী বললেন, তোমরা প্রত্যেক দিন বিছানাতে শোয়ার সময় ইজাজুল জালাতিল আরজ জিলজালাহা এই সূরাটা যদি দুবার পড়ে নাও, তো 15 পারা কুরআন পড়ার নাকি তোমার আমলনামাতে লিখে দেওয়া হবে। জোরসে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আরো বললেন, ওরে আমার সাহাবারা, প্রত্যেক দিন তোমরা বিছানায় শোয়ার সময় 1000 করে আয়াতকে পড়তে পারবে। বললাম কে পড়তে পারবে? যে পড়তে পারবে, প্রত্যেক দিন যদি 1000 করে আয়াত বিছানায় শোয়ার সময় পড়ে নাও, কিয়ামতের দিন আল্লাহ পাক তোমার মুখের কাছে এসে এবারে খটখট করে হাসবে। 1000 করে আয়াত পড়তে প্রত্যেক দিন বিছানায় শোয়ার সময়। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো এত শক্তি নাই, ক্ষমতা নাই নবী গো, আমরা প্রত্যেক দিন বিছানায় শোয়ার সময় 1000 করে আয়াত পড়তে পারবো না গো নবী। আল্লাহর নবী বললেন আমি পড়ছি, তোমরা শোনাও। এবার সাহাবীদেরকে শুনাতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহাকুমুত তাকাসুর হাত্তা জরতুমুল মাকাবির, কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম, সুম্মা লাতারাউন্না আইনাল ইয়াকিন, সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। এই সূরাটা যদি বিছানায় শোয়ার সময় একবার পড়ে নাও, 1000 আয়াত পড়ার নাকি তোমার আমলনামাতে আল্লাহ পাক লিখে দেবে। পড়তে পারবেন না সূরা তাকাসুরটা?
কি ভাই পড়তে পারবেন? যে সূরাটা বললাম এই সূরাটা পড়তে পারবেন না? এই সূরাটা তো সবার মুখস্থ আছে, মা বোনদের তো আরও মুখস্থ আছে, ওরা তো আরও বেশি বেশি করে মুখস্থ করে রেখেছে। সবাই পড়বেন, বিছানায় শোয়ার সময় এই তাকাসুরটা পড়বেন, 1000 আয়াত পড়া হয়ে গেল। আল্লাহ যদি খুশি হয়ে যায় তার কোনো চিন্তা হয় জান্নাত দিয়ে দেয়? কোনো চিন্তা নাই, নো টেনশন। তো কথা হচ্ছে যে খুশি হয়ে গেলে ভয় থাকে না, খুশি আল্লাহ যখন হয়ে গেল আর চিন্তা নেই, আল্লাহ দিবেই জান্নাতে, খুশি হয়ে তো হাসবে নাকি? তো কথা হচ্ছে যে এই দোয়াটা প্রত্যেকদিন 1000 আয়াত পড়বে। আল্লাহর নবী আরো বললেন, সূরা কারিয়া যদি তোমরা প্রত্যেক দিন বিছানায় শোয়ার সময় একবার পড়ে নাও, জাহান্নামীর মা হবে হাবিয়া, জাহান্নামীদের মা হবে হাবিয়া। ও যতই পালাক, যেদিকে পালাক, মানে আগা দিকে হাবিয়া পড়বে, ওকে হাবিয়াতে যেতে হবে, জাহান্নামে পড়বে। তো যে প্রত্যেক দিন সূরা কারিয়া পড়বে রে ভাই, জাহান্নাম হাবিয়ার আগা দিকে ওর দেখা হবে না, হাবিয়া দোজকে পড়বে না। আর প্রত্যেক কাজের শুরুতে যেটাই কাজ করবেন ওই কাজের শুরুতে যদি বলে বিসমিল্লাহির রহমানির রহিম, প্রত্যেক কাজের শুরুতে বলতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিমে 19টা হরফ আছে। কয়টা আছে? 19টা হরফ আছে। 7টা জাহান্নামে 19টা দারোগা আছে। কয়টা দারোগা আছে? 7টা জাহান্নামে 19 জন দারোগা আছে। 19টা দারোগাকে মানে জামানিয়া বলা হয় ভাই। ওই 19টা দারোগার হাত থেকে রিহাই পেয়ে যাবেন যেটাই কাজ করবেন বিসমিল্লাহ, যেটাই কাজ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম, যে কোনো কাজ করবেন বিসমিল্লাহ বলে শুরু করবেন। ধান কাটবেন বিসমিল্লাহ, পাট কাটবেন বিসমিল্লাহ, কোদাল কোপাবেন বিসমিল্লাহ, যে কোনো কাজ করেন বিসমিল্লাহ, মানে কাটার সময় বিসমিল্লাহির রহমানির রহিম কইবেন না। মানে যেরকম গরু জবাই করা, মুরগি জবাই করা, কবিতর জবাই করা, কিছু জবাই করার সময় বিসমিল্লাহির রহমানির রহিম কইতে হয় না, বুঝতে পারছেন? রহমান আর রহিম কইতে হবে ওই সময়। বিসমিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহ তোমার নামে শুরু করছি, তুমি সব চাইতে বড়, দিয়ে দিলে বিসমিল্লাহ আল্লাহু আকবার। কোদাল কোপাইতে লাগলেন, বিসমিল্লাহ আল্লাহ তোমার নামে শুরু করলাম, দিলা পড়বা। লোক যখন পরের বাড়ি খাইতে বসলো তখন বলছে বিসমিল্লাহ শুরু করলো, আল্লাহ দিশি পড়বাড়িয়া। আর যখন নিজের বাড়ি খেতে বসবে তখন বলবে যে বিসমিল্লাহির রহমানির রহিম, চারটি খেয়ে যেতে পেট ভরে যায়, বুঝতে পারলেন? ওইরকম করে দানি কানি করে বিসমিল্লাহ কইবে না। তো কথা হলো যে কোনো কাজ করবে বিসমিল্লাহ বলে শুরু করে, বিসমিল্লাহির রহমানির রহিম বলে, তুমি জাহান্নামের দারোগার হাত থেকে রিহাই পেয়ে যাবা। বুঝতে পারছো কথাগুলো? ভাই মনে রাখতে হবে, মনে না রাখলে সব শেষ। এবার আল্লাহর নবী বললেন, বিছানায় শোয়ার সময় যখন তোমার সূরা তাকাসুর, সূরা কারিয়া, সূরা এজাজুল যখন পড়া হয়ে গেল, তারপরে 3 বার সূরা ইখলাস পড়ো, কুল হুয়াল্লাহু আহাদ। এই সূরাটা যদি তোমরা 3 বার পড়ে নাও, 10 পারা কোরআন পড়ার নেকি তোমার আমল নামাতে আল্লাহ পাক লিখে দেবেন রে ভাই। বুঝতে পারছেন? কুল হু সূরাটা সবারই মুখস্থ, বহু দেখতে গেলেই পুচ করবে, মানে বহু যখন দেখতে গেলে কি না, যখনই দেখতে যাবে তখনই কইবে সূরা ফাতিহা কহ তো, সূরা ফাতিহা কইবে, এটা জোড়া মিলিয়ে দাও, তখন কইবে ওই কুল হু সূরা কইবে, বলে আর একটা সূরা কহ, তখন কুল হু সূরা কইবে। মানে জায়গা এক এক জায়গার এক এক সিস্টেম। কোনো জায়গার জামাই দেখা বহু দেখা আলাদা, কোনো জায়গার জামাই বহু দেখা আলাদা হয়। তো আজকাল জায়গায় জামাই বহু দেখতে একটা শরম লাগে, কি পুচ করবেন না করবেন এটা ঝামেলা নয়। এক জায়গার খেপা দেখতে এসছে, জামাই দেখতে এসে, তখন ওর শার্টকে খুলে উদাম করে কইছে বডি বানাবেন করে। এই বডি দেখবে, বেটা ছেলের বডি আছে কিনা, বডি না তাহলে এলবিয়া দিবে না। কোন খেপা রে ভাই ওরা। আর এক জায়গায় দেখছি যদি জামাই দেখতে এসছে, তো জামাইকে পুচ করেছে তোমরা কি করে খাও, তো জামাই খেপা করেছে আমি হা করে খাই। মানুষ হা করে খাইছি না, কোনো কর্ম করে খাই, বিজনেস করে, ব্যবসা করে, কোনো কাজ করে, তো খেপা করেছে আমি হা করে খাই। লয়া জামাইকে কইছে তুমি কিসের উপরে নামাজ পড়ো, কইছে সবের উপরে পড়ি। সবের উপরে নামাজ পড়ে না ওয়াক্তের উপরে পড়ে? খেপা কইছে আমি সবের উপরে পড়ি। একটা বেটি ছেলেকে দেখতে গেছে, দেখ পুচ করছে যে তুমি লেখাপড়া করেছো কত দূর তাক, তো কইছে বাড়ি থেকে স্কুল তাক। কহেন তো যেরকম পুচ করানি ওর জবাবটা ঠিক হয়েছে, দাওয়াটা ভালো হয়েছে। এটা আমাদের গায়ের মুলবি গেছে, তো আমিও আছি, মুলবিটাও আছে। তো এবার বহু দেখতে গেছি, আমি কইছি তুমি বুড়া মুলবি আর আমি চাংড়া মুলবি, তো তুমি থাকতে আর আমি পুচ করি, তুমি পুচ করো। তখন পুচ করছে যে তুমি লেখাপড়া করেছো কতখানি, তো কইছে আপনার সমান। তখন মুলবিটা লক্ষ্য করে থেকে গেছে আর পুচ টুচ করে না। তো আমি ওকে বলছি আরে বাবা জিজ্ঞাসা করো, তো কইছে ওকে কি জিজ্ঞাসা করো, ও তো আমার সমান পড়েছে, আমিও মুলবি ও মুলবি। আমি কইছি না,
ওইটা বলেনি যে আপনার সমান মানে মুলবি হয়েছে, ওইটা বলেনি। ও বলেছে আপনার সমান মানে নমাজ রোজার সমান, মানে নিজে যে নমাজ রোজা করবে আর সমান বলছে ওইটা। আমি হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে। তবে দোহেরা পুচ করে। তো কথা হচ্ছে ভাই যে একটু টেকনিক ফেকনিক দুনিয়াতে জানতে হবে, আর দুনিয়াতে খ্যাপা হ্যাঁ চললে হবে না। দুনিয়াতে যদি খ্যাপা হ্যাঁ চলেন, খ্যাপার এটা দুনিয়া, এটা হয়েছে মানে ডিজিটাল ইন্ডিয়া, এটা সোশ্যাল মিডিয়ার যুগ, কম্পিউটারের যুগ নাকি। এই পৃথিবীতে খ্যাপার যুগ নয়। ওই এক খ্যাপা যে কয়েছে তোমার গামলাতে যতটি মিষ্টি হয় সবটি খেয়ে নেবো। তো ও কয়েছে যদি খেতে না পারিস তো কি ছাড়বি, কই ঝাড় বোনকে দিয়ে দেবো। লোকটা কাছে খা, এক গামলা মিষ্টি আছে, বলছে খাতো। ই তখন লেগেছে গাবা গাব খেতে, তো চা বাই না মুখে ভরছে, খালি গাটাঘাট গিলছে। খাইতে খেতে খেতে ওর 3 নম্বর গেটের কাছ থেকে 1 নম্বর গেট পর্যন্ত হা করছে, তো রসগুলো দেখায় জায়গা। একটি মিষ্টি বেঁচে গেছে, আর খেতে পারে না বেচারি। যখন মিষ্টি খেতে পারে না, একটি মিষ্টি বেঁচে গেছে, তখন ওর বোহিনকে ডাকছে, এরে দিদি শুনতো। ওর দিদি এলো, এই মিষ্টিটি খাতো। ওর বোহিন বেছে গাবা 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 মিষ্টিটি খেললে। তো লোকটা কয়েছে তুমি তো হেরে গেলে, তুমি তো কয়েছো যে আমি খেতে না বলে আর বোহিনকে দিয়ে দেবো, দিয়ে তো আমি বাড়িলে চলে বিয়ে করে নেবো। তো লোকটা কয়েছে তোমাকে কি কয়েছে আর বোহিনকে গোটাই দিয়ে দেবো, নিয়ে যা বিয়ে করলে, এটা কি কথা হয়েছে? তোমার সাথে কথা হয়েছে যে যদি আমি সবটি মিষ্টি খেতে না পারি তার বোহিনকে দিয়ে দেবো, খেয়ে নেবে, ভেজাল শেষ। কি করছে লাভে থেকে মিষ্টিটি চলে এলাম, বুদ্ধি শেষ। বুঝতে পারছেন? তো এরকম মানে খ্যাপার যুগ নাই ভাই, এখন 4 লাখের যুগ। হাতে ধরে এক গামলা মিষ্টি হেরে দিল। বুঝতে পারছেন? তো যাক শুনেন তো ভাই আমার, সূরা ইখলাস যদি পড়েন ভাই রে আমার, 10 পারার নেকি আপনার আমলনামাতে লিখে দেওয়া হবে। আল্লাহর রাসূল আরো বললেন সূরা কাফেরুন, সূরা কাফেরুন যদি তুমি 4 বার পড়ে নাও, কুল ইয়া আইয়ুহাল কাফেরুন, এই সূরাটা যদি 4 বার পড়ে নাও শোয়ার সময় রাত্রে বিছানাতে, তো 4 বার পড়ে নিলে কোরআনকে 4 ভাগের 1 ভাগের নেকি দিয়ে দেওয়া হবে। বুঝতে পারলেন? এই সূরাটি পড়তে পারা যাবে না। আর কতগুলো লোক আছে দোয়া দুরুজ কিছুই পড়ে না, বিছানাতে গেল সুন্নাত তরিকা মারিকা কিছু জানে না, কুদ্দা বিছানায় চড়ে নিল, শটাং হয়ে পড়া গেল, মোবাইলটা না দেখতে শুরু করে দিলে। সুন্নাত তরিকা ডাইন কাঁধে শুতে হবে কি বাঁ কাঁধে, মানে কি করতে হবে সুন্নাত তো জানে না, খ্যাপা করলে কি শুয়ে গেল। আর ও যখন শুয়ে গেল, ওর ব্যাটা ওর পাঞ্জরে শুয়ে গেল, ওর ব্যাটা দেখছে হার বাপ তৈরি করে শুতলে, তখন ও নুংরা শুতে শুরু করে দিলে। ব্যাটাও শুনছে, বাপ যদি সুন্নাত তরিকা মেনে চলে তো ব্যাটাও মানবে, সবাই মানবে। আর ও যদি সুন্নাত তরিকা না মানে তো ব্যাটা মানবে যে ভাই সুন্নাত তরিকা মোতাবেক যেতে হবে। তারপরে যখন শুয়ে গেলেন, এবার আপনি করবেন কি ভাই আমার, সূরা ফালাক সূরা নাস পড়েন। আপনার ওপর যদি কেউ জাদু চালায়, মন্ত্র চালায়, কেউ ইসিম চালায়, আপনার ওপরে কোনো জাদু মন্ত্র কোনো ইসিম কাজ করবে না, বেফিকির ঘুমিয়ে থাকেন। তারপর আল্লাহর রাসূল আরো বললেন যদি তোমরা বিছানায় শোয়ার সময় যদি তোমরা সূরা ফাতিহা একবার পড়ে নাও, তাহলে মত বাদে কোনো জিনিস তোমাকে স্পর্শ করতে পারবে না, কোনো জিনিস তোমাকে ছুঁতে পারবে না। এত ফজিলত